হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যেহেতু এসইওর কাজ শিখতেছি, এসইওর আজকে পঞ্চম পর্ব আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করছি গত পর্বগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করেছো। আজকে যেটা দেখাবো সেটা আরও বেশি তোমাদের জন্য অ্যাডভান্স। তো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাবো ক্রিটিক্যাল কাজগুলো। তোমরা যদি ধৈর্য হারা হও অথবা মনে করো ভাই অনেকেই তো খুব তাড়াতাড়ি এসইও কাজ সম্পূর্ণ শেষ করে দেয়, তো আপনি কেন এত লেট করছেন? হ্যাঁ, এটা লেট হবেই, কারণ এসইও বিষয়টা খুবই জটিল এবং খুবই ক্রিটিক্যাল, এবং এটার মাধ্যমেই আপনার আমার বা বিশ্বের বড় বড় ওয়েবসাইটগুলো গুগলের টপ র্যাঙ্কিংয়ে আসছে। কাজেই এই এসইওটা কিন্তু এক সপ্তাহ বা 2 দিনে শেখার কোনো কাজ না। এটা অবশ্যই মাসের পর মাস যেতে হয় বা অনেকটা সময় নিয়ে কাজ শিখতে হয়। কাজেই এটার পিছনে একটু শ্রম দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কি, আমরা একটা ব্লগ সাইট অলরেডি ক্রিয়েট করেছি, এখানে 2টা পোস্ট দিছি। তো আমরা আগেই দেখাইছিলাম এখানে কি, এই যে আমরা যখন আমাদের গুগলে লিখব সাইট কোলন আর ডোমেনের নামটা, তো আমরা কিন্তু ডোমেন আগেই বলেছি ডোমেন কি, ঠিক না? তো লেখার পর দেখো এখানে আমার এটা গুগল ইন্ডেক্স করেছে, এই পোস্টটা গুগল ইন্ডেক্স করেছে। তো গুগল যে ইন্ডেক্স করেছে আমরা একটু দেখি, কভারেজে যাই, আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা কভারেজে যাওয়ার পর ভ্যালিড অপশন আছে। তো ভ্যালিডে যাওয়ার পর ক্লিক করি। হ্যাঁ, এই যে সাবমিটেড ইন্ডেক্স, এখানে ক্লিক করলে কোন পেজটা সাবমিট হয়েছে এটা দেখাচ্ছে। কোন পেজটা, আমি আবারও পিছনে যাই, কভারে যাই। কভারে যাওয়ার পর ভ্যালিড, অর্থাৎ যেই পোস্টটা গুগল ইন্ডেক্স করে গুগলের সার্ভারে রাখছে সেটার মধ্যে আমি যাব কিভাবে। ভ্যালিডে ক্লিক করলে একটু নিচে আসবো, ভ্যালিডে ক্লিক করার পর তারপর সাবমিটেড অ্যান্ড ইন্ডেক্স এখানে অপশন আসবে। যেহেতু আমার একটা পেজ, যেহেতু এই সাইটে মাত্র একটা পেজে আমি গুগল ইন্ডেক্স করাইছি, তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার নিচে যাব, তারপর গিয়ে দেখব কোন পেজটা আমার ইন্ডেক্স হয়েছে। হ্যাঁ, এটা। তো এখানে ক্লিক করলে ইন্ডেক্সের কিছু অপশন আসবে, টেস্টার, ব্লকিং। এটাতে ক্লিক করলে এরকম ইউর ভেরিফাইড সো সাবডোমেইন নাকি, আচ্ছা, বাট ইজ নট ইউর অ্যাকাউন্ট। ওকে, তো এরকম যদি দেখায় প্রপার্টি নট ইন অ্যাকাউন্ট, বলছে এই প্রপার্টিটা অ্যাকাউন্টে নাই। যাই হোক, এটা অন্য কোনো বিষয়, আমরা এটা দেখব না। আমরা জাস্ট দেখলাম আমাদের বিষয়টা ইন্ডেক্স হয়েছে কিনা, কভারেজ ইন্ডেক্স। তো আমরা চাচ্ছি এই পেজটাই ডিলিট করে দেওয়ার জন্য। আমি অলরেডি 2টা পেজ এখানে গুগলে ইন্ডেক্স করাইছি, এখনও এটা সাবমিট হয় নাই বা অ্যাকসেপ্ট করে নাই, করলে হয়ে যাবে। এই যে এসইও বাংলা টিউটোরিয়াল। তো আমি চাচ্ছি আমার এই পেজটা, সরি কোথায় গেলাম, আমি চাচ্ছি আমার এই পেজটা গুগল থেকে সরাই দিতে, যেটা যেহেতু ইন্ডেক্স হয়ে গেছে। লাইক আমি একটু দেখাই, আমি আমার এই পেজে গেলাম, এই পেজটাতে গেলাম, যাওয়ার পর এটা থাকবে কম্পোজের পর আমি এই পেজ, সরি, এই পেজের ইনফরমেশনগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে সেভ দিলাম, পিছনে আসলাম। ওকে, আচ্ছা, এখন আমি গুগলে যাই, রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এখানে ক্লিক করি। ক্লিক করলে আমরা যা দেখব, আমাদের পেজে কোনো কিছু নাই, কোনো ইনফরমেশন নাই। বা আমরা যদি মনে করি আমাদের এই টাইটেলটাও ডিলিট করে দেব, তোমাদের জাস্ট দেখানোর স্বার্থে আর কি। আচ্ছা, তারপর এটাও ডিলিট করে দিলাম। আপডেট পেজ, অর্থাৎ এখন কোনো পেজ নাই, ডিলিট করি নাই আমি, কিন্তু আমার পোস্টটা কোনো ডিলিট করি নাই। আমরা আবার এটাতে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবো এখানে কিচ্ছু নাই। তার মানে গুগলে ইন্ডেক্স করা আছে, বাট ভিতরে গিয়ে দেখি আমার পেজটা আমি ডিলিট করে ফেলছি, বা ডিলিট করি নাই, এটাকে আমি রিমুভ করে দিছি, যে কন্টেন্টগুলো আছে সবগুলো মুছে ফেলছি। তো এর জন্যে এটা এরকম দেখাচ্ছে ব্ল্যাঙ্ক। বাট আমরা চাচ্ছি এই পোস্টটা গুগল যেন আর ইন্ডেক্স করে না দেখায়। তো সেটা কিভাবে করব? সেটা করতে হলে আমাকে কভারেজে যেতে হবে। কভারেজে যেতে হবে, যাওয়ার পর আমাদের 2টা কাজ।
একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। দুইটা কাজ কি? দুইটা কাজের মধ্যে হচ্ছে আমি আমার এই ইউআরএলটা ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে দেবো, আবার রিমুভ করে দেব 6 মাসের জন্য। তাহলে 6 মাসের জন্য যদি একটা লিঙ্ক ডিলিট হয়ে যায়, তাহলে এটা অটোমেটিকলি মানে র্যাঙ্কিং থেকে নিচে চলে আসবে, অনেক নিচে আসবে। এটা আর কেউ পাবে না, বা ক্রল করলেও সেটা আর পাবে না কেউ। হ্যাঁ, তো আমার প্রথমে রিমুভালস অপশনে যেতে হবে। যাওয়ার পর আমি এখানে নিউ রিকোয়েস্ট অপশনে ক্লিক করব। অর্থাৎ গুগলকে আমি বলবো, আমি যে এই পেজটা তোমাকে বলেছি ইন্ডেক্স করো, তুমি করেছো, বাট এই পেজের ইনফরমেশন তো আমি ডিলিট করে ফেলেছি, তাহলে এটা যেন আর কেউ খুঁজে না পায়, এই কাজটা তুমি করে দাও, এই জন্য ডিসঅ্যালাউ করে দাও। তাহলে আমি কি করব, আমি এইটাতে ক্লিক করে নতুন ট্যাব ওপেন করব। দেন আমি এটার ইউআরএল লিঙ্কটা নেব, হ্যাঁ, ইউআরএল লিঙ্কটা নেওয়ার পর আমি রিমুভালসে যাওয়ার পর নিউ রিকোয়েস্ট অপশনে ক্লিক করব। দেন এখানে দুইটা অপশন আছে। কীরকম দুইটা অপশন? যেমন এখানে একটা অপশন থাকে ক্লিয়ার ক্যাশ, অনেক সাইটে থাকে, আবার অনেক সাইটে থাকে না, ক্লিয়ার ক্যাশ থাকে। তো আমি সেটা দেখাচ্ছি না আপাতত। এখানে একটা অ্যারো চিহ্নর মতো নিচে থাকে। ক্লিয়ার ক্যাশটা হচ্ছে এরকম, যেমন এই সাইটটা আমি এইভাবে সাবমিট করছি। এখন যদি আমি এডিট করে এখানে অন্য কিছু বসাই, তাহলে আবার যখন রিসাবমিট করব এখানে একটা অ্যারো চিহ্ন আসবে। তার মানে আমি গুগলকে ইন্ডেক্স করাইছি, ইবালি গ্রাহক সুযোগ দিলে সরকার এতে বাধা দিচ্ছে কেন, এই ইনফরমেশন দিয়ে। কিন্তু আমি কিছুদিন পর এডিট করে আমি পোস্টের ভিতরে অন্য কিছু দিছি, তাহলে এটা কি ক্যাশ হয়ে যাবে। অর্থাৎ গুগল প্রথমে যেটা ইন্ডেক্স করছে সেটাই সে র্যাঙ্কিংয়ে আনতে চাইবে, বাকি যা করছে এটা র্যাঙ্কিংয়ে আনতে সে চাইবে না। তাহলে আমার কি করতে হবে, আমি যদি টেম্পোরারি রিমুভাল ইউআরএল দিই, অর্থাৎ এই ইউআরএলটা ডিলিট হয়ে যাবে, হ্যাঁ, রিমুভ হয়ে যাবে আপ টু 6 মান্থ, 6 মাসের জন্য, তাহলে আমি এখানে লিঙ্কটা দেব। দেওয়ার পর নেক্সট অপশনে রাখবো, আর রিমুভ দিস ইউআরএল অনলি, এটা রিমুভ, এটা যা আছে তাই থাকবে, নিচেরটা দেওয়ার দরকার নাই। এটা দিয়ে আমি নেক্সট করব। দেন সাবমিট অপশনে ক্লিক করব। এখন সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে প্রসেসিং রিকোয়েস্ট দেখাচ্ছে, মানে গুগলের কাছে সে রিকোয়েস্ট করেছে এই লিঙ্কটা তুমি রিমুভ করে দাও, তারা রিমুভ করে দিবে। এখানে স্ট্যাটাসের জায়গায় আসবে রিমুভড অথবা ক্লিয়ার্ড, এরকম আসবে। এখন এটাকে আমি ক্লিয়ার ক্যাশ করে দিতে পারি। নিউ রিকোয়েস্টে যাব, দেন ক্লিয়ার ক্যাশ ইউআরএল, এটাতে ক্লিক করলে এই যে জিনিসটা ক্লিয়ার ক্যাশটা কি, সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। এখন যে ইনফরমেশনগুলো আছে, প্রথমে আমি ইন্ডেক্স করাইছি, যেমন একটা সাইট বিল্ড আপ করার সময় ইন্ডেক্স করায়। হ্যাঁ, আমি যদি আরেকটু অন্যদিকে যাই, যেমন রোবোটেক্স, ফাইবারে যাই, fiverr.com/robots.txt, এটা দিলাম। দেওয়ার পরে যাই, আমি দেখি কি হয়। এই যে অপশনগুলো, এই যে লিঙ্কগুলো, প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা পৃষ্ঠা বা পোস্ট গুগলকে ফাইবার বলে দিয়েছে এই পেজগুলো মানুষকে দেখায়ও না বা শো করায়ও না, কেউ যেন সার্চ করলে খুঁজে না পায়। এখন আমি আপনি জানি বিদায়, এই টেকনিকটা বুঝি বিদায় এটা খুঁজে পাইলাম, বাট মানুষের তো এত টাকা লাগে নাই, এইভাবে খুঁজে তারা কি করবে, এইভাবে খুঁজে তারা পোস্ট করবে, এটা খোঁজার তাদের প্রয়োজন নাই। তাহলে এখন কি, তো এইভাবে আমরা জিনিসগুলোকে ডিসঅ্যালাউ করে দেব একটু পরে, এখন না। এখন রিমুভাল আমি যাই, দেন সাবমিট, এটাও আমি সাবমিট করলাম। ওকে, ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেট কেন দেখাচ্ছে, একবার আমি এটা করেছি টেম্পোরারি রিমুভাল ইউআরএলটা, হ্যাঁ, এই জন্যে দেখায় নাই। আচ্ছা, যাই হোক, এইগুলো প্রথম অংশ। তো পরের অংশ আমার কি, পরের অংশ হচ্ছে আমি আমার ব্লগ সাইটে যাব, যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, অর্থাৎ আমার কোডে যাব, যেখানে আমার HTML কোডটা আছে ওইখানে আমি যাব। তো যেহেতু আমি ব্লগ দিয়ে কাজ করছি, আমার ব্লগ সাইটে এখানে আছে। তো HTML কোডটা যাওয়ার পর আমরা যেখানে যাই, আমাদের মূলত যেতে হবে কোথায়,
আমাদের যেতে হবে robot.txt-তে। হ্যাঁ, যেমন আমার সাইটের নাম, আমি যদি আমার সাইটের নামটা দেই, শেষে যদি দেই robots.txt দিলাম, দেওয়ার পর দেখি রোবটটা আসলে কী দিচ্ছে। এই যে রোবটকে আমি বলেছি, এই যে একটা জিনিস, রোবটকে আমি বলেছি ইভালি ইস্যুটা গুগল আর ক্রোল করো না, আমি এটা অফ করে দিছি। আমি দুপুরবেলা অফ করে দেখাইছি, এই জন্য বিষয়টা এরকম দেখাচ্ছে। এখানে এরকম আছে। হ্যাঁ, তাহলে আমি কি করব, মানে আমার সাইটে কোন কোন পেজগুলো মানুষ ক্রোল করলে খুঁজে না পায়, এটা আমি অফ করে দিয়েছি গুগল থেকে। তো আমার এই কাজটি করতে হবে, আমি আমার ব্লগ সাইটে আসব, দেন সেটিং অপশনে যাব। সেটিংসে যাওয়ার পর একটু নিচে যদি যাই, তাহলে দেখব যে এখানে লেখা আছে robots.txt, এখানে ক্লিক করব। ক্লিক করার পর মূলত এখানে সবার এই যে এটা থাকে না, এই অপশনটা থাকবে না, ঠিক আছে? শুধু থাকবে কি ইউজার এজেন্ট অ্যালাউ। হ্যাঁ, আচ্ছা, এরকম থাকে, অনেক কিছু থাকে। আমরা অলরেডি দেখাইছি কিভাবে আমাদের কাস্টম robot.txt-টা জেনারেট করতে হয় গুগল থেকে। তো অ্যালাউয়ের নিচে আমরা এটাতে দিব। দেওয়ার পরে আমার কি করতে হবে, আমি যেই পেজটা অলরেডি রিমুভের জন্য রিকোয়েস্ট করছি, ঠিক সেই পেজের এই যে অপশনটা আমি একটু ক্লিক করে দেখাই, এই যে স্ল্যাশের পর, অর্থাৎ স্ল্যাশ সহ আমি এই যে এটা নিব, স্ল্যাশ সহ ডটের আগে এতটুকু, অর্থাৎ এটাকে বলে ইউআরএল না, এটা হচ্ছে ইউআরআই, মানে ইনফরমেশন, এই পেজের ইনফরমেশনটা মোস্ট, ঠিক আছে? তো এটা আমি কপি করব। কপি করার পর আমি আমার ওই যে আমার ডিজঅ্যালাউ হয়ে যাব, যাওয়ার পর আমি এখানে এটা পেস্ট করব। অনেক সময় দেখা যায় এই ডিজঅ্যালাউটা থাকে, যদি না থাকে উপরে বা যে কোনো একটা জায়গায় বা এখানেও থাকে, আমি যে কোনো জায়গা থেকে কপি করে এখানে বসাবো। বসানোর পর এটার আগে এই যে আমরা ঠিক একটা স্ল্যাশ দিয়ে তারপরে আমাদের পেজের, অর্থাৎ এই ইনফরমেশনের ইউআরআই অপশনটা লিখব। লেখার পর সেভ দিব। সেভ দিলে আমার এই পেজটা গুগল থেকে ক্রোল আর হবে না, এটা রিমুভ হয়ে যাবে। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি, তো ঠিক এরকম আমার এই পেজটা আমি রিকোয়েস্ট করেছি। তো ফাইবারেও তারা এই পেজগুলো তারা বলেছে ক্রোল করো না, বা এগুলোকে কেউ যেন খুঁজে না পায়, যেমন ফাইবারের ম্যাচ। এখন আমি ফাইবারের এটাকে কপি করলাম, কপি করে আরেকটা পেজ নিলাম। হ্যাঁ, আচ্ছা, কপি করে আরেকটা নিলাম, নেওয়ার পরে এই যে এটাকে কপি করে এখানে আনি, তাহলে দেখি ফাইবারের এইটা কি, এই ম্যাচ নামের পেজটা আছে কিনা ফাইবারের ভিতরে। গিয়ে দেখি এই যে এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই। এটা কিন্তু ফাইবারের জন্য একটা রং ইস্যু। কেন? এত বড় একটা কোম্পানির বিষয়টা আমি রং কেন বলছি, এর কারণ হচ্ছে টুকটাক কিছু ইনফরমেশন আছে, এটা থাকার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যেমন আমি দেখাই 404 থাকলে ভালো হয়, যেমন সাইট, আমার সাইটের নামটা দিই। তারপর একটা পোস্ট আমি দেখাই তোমাদেরকে, যে পোস্টটা আমার গুগলের নাই, এই যে পুরনো কম্পিউটার উইন্ডোজ, এটাতে ক্লিক করে যাই। এই যে এখানে একটা লেখা আসছে 404, মানে 404, এটা হচ্ছে রাইট এসইওর ক্ষেত্রে, এটা হচ্ছে সঠিক তথ্য, মানে এই পেজটা আমি ডিলিট করে দিছি, এটা হচ্ছে বিষয়। এখন আমি তো এটা বললাম, robot.txt-কে ডিসঅ্যালাউ করার জন্য আবেদন করলাম, এবং রিমুভালস থেকে আমি এটাকে রিকোয়েস্ট করছি, তারা রিমুভালস বা রিমুভ করে দিবে, এভাবে দেখাইছি। বাট ফাইবারে কি করছে, তারা এই পেজটাকে রাখছে, বাট ইনফরমেশন ডিলিট করে দিছে, কিঞ্চিত অল্প ইনফরমেশন তারা রাখছে, এটা রাখার দরকার নাই, ঠিক আছে? আপওয়ার্কে যদি যাই, আমরা আপওয়ার্কে upwork.com/robots.txt। তো আমরা দেখব ফাইবারের একটা পেজ। এই ফাইবারের মধ্যে কিন্তু সবগুলো যে লিঙ্ক দেখতেছি, এই লিঙ্কগুলো তারা বলেছে ডিসঅ্যালাউ করে দিছে। তো এই ডিসঅ্যালাউ যে করছে, আমরা ফাইবারের লিভিং ওডেক্স এটাতে যাই।
হ্যাঁ, এটা দেখি এই পেজটার মধ্যে কিছু আছে কি না। এরা আচ্ছা, এই পেজটা নাই, দিস পেজ ডাজেন্ট এক্সিট, রাইট, একটা ইনফরমেশন তারা দিছে 404, লাইক আমার পেজটার মতো। এরকম দিলেই মানে বোঝা যাচ্ছে এটা ডিলেট, এই পেজটা ডিলেট। এটা কখন আসবে আপনাদের সাইটে, কখন আসবে? এটা তখনই আসবে। এখন আমি একটু দেখাই, এই যে এটা কিন্তু পেজটা আমি রিমুভ করি নাই, বাট রিমুভ করে দিছি, কি বলে, ইনফরমেশন রিমুভ করে দিছি আমি, কিন্তু লিঙ্কটা আছে। যেমন আমি আমার সাইটে যাই, সাইটে গিয়ে পোস্টে যাই, এই যে এটা কিন্তু ডিলেট করি নাই, এটা কিন্তু ইনডেক্স হয়ে গেছে। হ্যাঁ, বাট এটাকে যদি আমি ডিলেট করে দেই, এই যে ডিলেট পোস্ট, এখন এটাকে রিমুভ করি, দেখি কি হয়, দেখায় এই যে পেজ নট ডাজেন্ট এক্সিট। আমি যদি আবার এটাতে ক্লিক করি, যাই, যাওয়ার পর এই যে দেখাচ্ছে সরি দিস পেজ ইউ আর লুকিং ফর দিস ব্লগ ডাজেন্ট এক্সিট। এটা 404, মানে এই পেজটা আমি ডিলিট করে দিছি। ঠিক আছে, এটাও আসবে একটা সময় 404, এটা 404-এর মধ্যে পড়ে, অর্থাৎ ইনফরমেশন না পেলে এরকম বলবে। তো এই হচ্ছে বিষয়টা এরকম, যখন কোনো পেজ বা পোস্ট ডিলিট হয়ে যাবে, ইন্ডেক্স থেকে আমরা রিমুভ করব, তখন 404 আসবে। এটা হচ্ছে রাইট ইস্যু। বাট ফাইবারে কী করছে আই ডোন্ট নো, আমার এটা আসলে জানার দরকার নাই। তো এইভাবে আমরা আমাদের বিষয়গুলোকে দেখব। এখন আমি তো শিখলাম কিভাবে রিমুভ করতে হয় বা রিকোয়েস্ট পাঠাইতে হয় এগুলো, তাই না? আচ্ছা, তো আমরা আরও কিছু জিনিস দেখব, যেমন কি বলে মার্কআপ, মার্কআপ বা যেটাকে বলি স্কিমা বলে, স্কিমা কি। এখন স্কিমা কি সেটা দেখব। স্কিমাটা হচ্ছে, যেমন আমরা যদি গুগলে গিয়ে লিখি এসইও, এসইও লেখার পর এই যে পিপল অলসো আস্ক অপশনগুলো দেখাচ্ছে, এই যে একটা জিনিস, এটা একটা স্কিমা। ঠিক আছে, তারপর যদি বলি কি বলি, মোবাইল প্রাইস, মোবাইল ফোন লিখে সার্চ করি, তাহলে দেখি কি আসে। আচ্ছা, তেমন কিছু আসছে না মোবাইল। আচ্ছা, মোবাইল লিখে সার্চ করি শুধু। আচ্ছা, এই যে মোবাইল লিখে যখন সার্চ করলাম, তখন কিন্তু কিছু ইনফরমেশন নিচে আসছে, বা মোবাইল প্রাইস দিলাম। আচ্ছা, এই যে রিলেটেড, এই যে জিনিসগুলো রিলেটেড সার্চ বা রিলেটেড ভিভো বা এই জিনিসগুলো যে আসে, কিভাবে আসে, এটার কারণ হচ্ছে স্কিমা তৈরি করে। স্কিমা হচ্ছে একটা কোড, এই কোডটা দিলে দেখা যাচ্ছে আমরা যদি কোনো প্রোডাক্ট, যেমন আমি একটা দেখাই, টিস ডিফ কার্ড, গেলাম টিসডিফ কার্ড, এই যে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ওয়েবসাইট টিসডিফ কার্ড। এই ওয়েবসাইটটাতে আমি যাই, যাওয়ার পরে এই সাইটটাতে কিছু কাজ হচ্ছে ডেভেলপিংয়ের, সেটা অন্য বিষয়। হ্যাঁ, এই থিমটা। আচ্ছা, এই যে একটা অপশন, এখানে কি এটা দেখাইতেছে এত টাকা, হ্যাঁ, এটা ওল্ড, এটা বর্তমান, এই জিনিসগুলো যে দেখায়, এটা একটা স্কিমার ব্যাপার। এখানে একটা কোড আছে, যেমন এটাকে কেটে দিছে, এটা পূর্বের প্রাইস, এটা বর্তমান প্রাইস, এটা কেটে দিছে। এই জিনিসগুলা কিভাবে আসে, ইনফরমেশনগুলো, যেমন এই যে ইভালির একটা ইনফরমেশন যদি দেখাই, একটা ইনফরমেশন তারা নিচে দিছে, অ্যাপাচার মেমোরি কার্ড 128 জিবি ব্ল্যাক 3500 টাকা আর 750 টাকা, স্যামসাংয়ের 64 জিবি 900 টাকা 700 এত টাকা। এই যে ইনফরমেশনগুলো দিচ্ছে, এই ইনফরমেশনগুলোই হচ্ছে স্কিমা। আমরা কিন্তু সাইটে যাই নাই, অথচ না যাওয়ার আগেই এখানে সুন্দর করে তারা দেখায় দিছে প্রাইসগুলো। এটা হচ্ছে স্কিমার কাজ। হ্যাঁ, তো এই স্কিমার কাজটা আমরা কিভাবে দেখব? তো স্কিমা জেনারেট করতে হয়।
তো স্কিমা তৈরি করার আগে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেমন আমাদের কি লক্ষ্য রাখতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা আসলে কি নিয়ে কাজ করতেছি আমাদের সাইটে, মানে ইনফরমেশন যে দরকার, স্কিমা যে তৈরি করবে, কোড যে জেনারেট করব, কি ব্যাপারে জেনারেট করব, এটা কি উদ্দেশ্যে আমাদের পোস্টটা। তো আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পর যদি লিখি এখানে স্কিমা, এই যে স্কিমা মার্কআপ জেনারেটর, স্কিমা মার্কআপ জেনারেটর লেখার পর অসংখ্য ওয়েবসাইট আসবে, আমি বলছি অসংখ্য ওয়েবসাইট আসবে, বাট আমরা বিভিন্ন ওয়েবসাইটে না গিয়ে গুগলের ওয়েবসাইট আছে, ঠিক আছে, গুগলের প্রোডাক্ট যেমন support.google ওয়েবমাস্টার আনসার এরকম আছে, বা এই যে মার্কআপ হেল্পার ওয়েবমাস্টার। ওকে, এখানে যাওয়ার পর যেহেতু আমাদের অলরেডি লগ ইন করা আছে আমাদের ইমেল দিয়ে, তো ঠিক এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এরকম একটা অপশন চলে আসলে আমরা এখানে ওয়েবসাইট, যেহেতু ওয়েবসাইটের মধ্যে আমরা স্কিমা তৈরি করব, আমাদের ওয়েবসাইটে আমরা স্কিমাটা শো করব। হ্যাঁ, কি বলে, যেমন আমাদের ওয়েবসাইট গেল কোথায়, এই যে আমরা তৈরি করব আমাদের ওয়েবসাইটে, এই যে এই ওয়েবসাইটে, হ্যাঁ এই পেজটাতে, ওয়েবসাইটে তো হয় না একটা পেজ, নির্দিষ্ট পেজের মধ্যে স্কিমা তৈরি করতে হয়, নির্দিষ্ট পোস্টের মধ্যে স্কিমা তৈরি করতে হয়, অর্থাৎ জিনিসগুলোকে সেপারেট করে দিতে হয়, যেমন কি বলে একটা জিনিসের প্রাইস, রিভিউ কীরকম আসলো, হ্যাঁ এগুলো আর কি। আচ্ছা যাই হোক, তো আমি স্কিমা যদি তৈরি করি আমাকে ভাবতে হবে আমার যেই ব্যাপারে স্কিমা তৈরি করছি এটা কি রিলেটেড, এটা কি বলে, এটা কি আর্টিকেল, এটা কি বুক বা বইয়ের রিভিউ, না ডাটা সেটস, জব পোস্টিং, মুভিজ, প্রোডাক্ট, লোকাল বিজনেস, রেস্টুরেন্ট, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, টিভি এপিসোড, কোনটা কিসের এটা স্কিমা তৈরি করব। আমি অবশ্যই আর্টিকেল, যেহেতু আমার পোস্ট এটা, তো এটা অবশ্যই আর্টিকেলে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, আসার পর আমার এখানে আমি কোন পোস্টের জন্য স্কিমা তৈরি করব, সেই পোস্টার ইউআরএল আমি কপি করব, যেমন এটার ইউআরএলটা আমি কপি করব। আপনারা হয়তো বুঝতেছেন না, আমি এটার ভিতরে যাই, ভিতরে গেলে লোডিং হচ্ছে, হ্যাঁ ভিতরে যাওয়ার পর আমি যদি দেখাই, হ্যাঁ এই যে এই পেজটার ইউআরএলটা আমি কপি করব, ইউআরএলটা থেকে আমি কপি করলাম। হ্যাঁ, কপি করে আমার এই স্কিমার ইয়েতে আসলাম, আর্টিকেল, যেহেতু আর্টিকেল রিলেটেড, কারো রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট দিতে হবে, দেন এখানে ইউআরএলটা কপি করব, পেস্ট করে স্টার্ট ট্যাগিংয়ে ক্লিক করব। এখানে একটা লোডিং হবে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই যে একটা অপশন চলে আসছে হাতের ডানে, এখানে কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে, ইনফরমেশন। এখন কি দিব, এখন ধরেন যেমন এখানে কি আছে, আর্টিকেল, নেম, অথর, ডেট পাবলিশড, ইমেজ, আর্টিকেল সেকশন, আর্টিকেল বডি, ইউআরএল, পাবলিশার, তারপর হচ্ছে রেটিং ভ্যালু, বেস্ট রেটিং, ওর্স্ট রেটিং, কাউন্ট, রেকর্ড, এগুলো। এখন কি করব, যেমন এইটা কি, এই যে লেখাটা কি, এই লেখাটা কি, আমি যদি আবারও দেখাই, এই যে এই লেখাটা কি, এসইও টিউটোরিয়াল বাংলা, এটা হচ্ছে টাইটেল, মানে এই যে আর্টিকেলের নেম, আর লিখছে কে, সরি এই পোস্টটা কে লিখছে, অথর, অবশ্যই একজন লেখক আছে এই পোস্টের বা রাইটার। হ্যাঁ, এটা হচ্ছে অথর। ওকে, এখন আমি কি করব, এটাকে কপি না, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করার সাথে সাথে, যখন আমি সিলেক্ট করব সাথে সাথে একটা অপশন এখানে চলে আসবে। এই অপশনটার মধ্যে আমাকে চিন্তা করতে হবে, এই যে লাইনটা, এই লাইনটা কি হেডিং, এটা কি ডেসক্রিপশন, এটা কি ইমেজ, কি এটা আমার জানতে হবে। এখন এটা হচ্ছে কি নেম, এই নেমে ক্লিক করব, এই যে নেমে ক্লিক করছি এই দিকে চলে আসছে, মানে হেডিংটা। আচ্ছা, পরে এটাতে যাই, এটাতে তো আর সিলেক্ট করার কিছু নাই, লেফটে ক্লিক করলে অপশনটা চলে আসবে। এটা কি ইমেজ, রাইট, ইমেজে ক্লিক করলাম, এই যে ইমেজ,
একটু সময় নেবে, এই যে ইমেজটা চলে আসছে, রাইট? আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে আর্টিকেল সেকশন বা আর্টিকেল বডি, বা এটাকে আর্টিকেল সেকশন বলা হয়। আচ্ছা, সেকশনই দিলাম, আর্টিকেলের সেকশন চলে আসছে। ওকে, আচ্ছা, আর এটা আর্টিকেল বডি, এটা হচ্ছে আর্টিকেলের বডি। এটা কি? ডেট পাবলিশড বা আর্টিকেল বডি। আর্টিকেলের বডিটা হচ্ছে এরকম। আমি পুরাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা হচ্ছে আর্টিকেলের বডি। নিচে আসুক, এই যে, ওকে, আর্টিকেলের বডি। আচ্ছা, এই গেল, কাজ শেষ, এতটুকু। এখন আমি যেটা দেখব, আচ্ছা, এখন আমি একটু উপরে যাই। ইউআরএলটা কি? ইউআরএল, এই যে ইউআরএলটা কপি করলাম, এখানে যাই। ইউআরএলটা, সরি, হ্যাঁ, এই যে ইনফরমেশনগুলো আমি দিছি, দেন পাবলিশার বা রেটিং, এখানে রেটিং নাই, বা কি বলে, এই যে ট্যাগ, এটা কি? এটা কি রেটিং কাউন্ট? না, এটা হচ্ছে ট্যাগ। পাবলিশার, ইউআরএল, এটা তো ইউআরএল না, এটা কি আমি দিলাম ইউআরএল হিসাবে। দেখি এখানে আসে কিনা, এখানে চলে আসছে ইউআরএলটা। আচ্ছা, দেন এটা যদি কোনো কি বলে, যেমন কোনো পণ্য বিক্রির সাইট হইতো, তাহলে কিন্তু এখানে মানুষের রিভিউটা, মানুষ কিছু রিভিউ দিত। এখন যেহেতু নতুন পোস্ট, রিভিউ দেওয়ার মতো কিছু নাই, তো এখানে আমি দেই নাই। হ্যাঁ, পাবলিশের ডেটটা কিন্তু এখানে নাই, এই যে এখানে ডেটটা আছে। সিলেক্ট করলাম, অথর নাই, এখানে লেখকের নাম দেওয়া হয় নাই, তো ডেট পাবলিশড। অ্যাডভান্স অপশন আছে, যার এটা দিলাম, এখানে কিন্তু আসবে এই যে ডেট পাবলিশড। ওকে, ইমেজ আসছে, অর্থাৎ আমি যা যা দিব। এখন আমার মোটামুটি এই পেজ, অর্থাৎ এই পেজটার জন্য, বা কি বলা যায়, এই পোস্টের জন্য আমি একটা স্কিমা তৈরি করছি। এটা এরকম দেখাবে। হ্যাঁ, একটা স্কিমা তৈরি করছি। তো আমি জাস্ট ক্রিয়েট HTML-এ যাব, যাওয়ার পরে স্কিমাটা এখানে জাস্ট কপি করব এই অপশনটাতে, এই যে এটাকে ফুল কপি করব, অল কপি। নিচে আসি, নিচে এই যে এই স্ক্রিপ্টটা এতটুকু আমি কপি করছি পুরাটা, ঠিক আছে? পুরাটা কপি করে এখানে কপি মারলাম। কপি করার পর এই কোডটা তো আমার বসাইতে হবে, তাই না? এই কোডটা আমার বসাইতে হবে। তো এই কোডটা আমি কোথায় বসাবো? এই কোডটা আমি বসাবো এই পোস্টের ভিতরে। এখন এই পোস্টটা কোথায়? আমার ব্লগার সাইটে। যাদের ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসে আমি আমার সাইটে যাব, জাস্ট এখানে ক্লিক করব। করার পরে এখানে আমরা কি দেখতেছি? পোস্ট। বাট এখানে আমি রাখবো কোথায় আমার স্ক্রিপ্টটা? এই যে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে যাব। যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তাদের HTML ভিউ আছে, এটা হচ্ছে কম্পোজ ভিউ। এই যে অপশনটা দেখা যাচ্ছে সরাসরি লেখা, এটা হচ্ছে কম্পোজ ভিউ। আর HTML ভিউতে ক্লিক করলে একটা কোড আসবে, কোড। সবার নিচে যাব, সবার নিচে গিয়ে ওই যে আমি কোডটা কপি করছি, কোথায় গেল? এই কোডটা কপি করছি না, এই কোডটা আমি এখানে বসায় দিব। বসায় দিয়ে আপডেট, দেন ব্যাক করে বল, ব্যাক। এখন মোটামুটি আমার এটা কি, আমি এটাকে ভিউ দেই। এটা আমার স্কিমা তৈরি হয়ে গেছে। এটা আমরা হয়তো অনেকে দেখলে বুঝবো বা বুঝবো না, বাট স্কিমা হয়ে গেছে। এখন এটা যে স্কিমা তৈরি হয়েছে, এটা আসলে আমি যাচাই করব কিভাবে, মানে এই কোডটা ঠিক আছে কিনা। তো এই কোডটা যে ঠিক আছে, এটা আমি যাচাই করব কিভাবে, ঠিক না? গুগল থেকে আমি আর একটা কোড
যাচাই হয়ে যাক। এখন আমি এই লিঙ্কটা কপি করব, যেই পেজের অর্থাৎ যেই পোস্টের স্কিমা তৈরি করছি এই পোস্টটার লিঙ্কটা আমি কপি করব। কপি করে আমি কোথায় যাব, গুগলে গিয়ে লিখব রিচ রেজাল্ট, এরকম লিখতে পারি রিচ রেজাল্ট। হ্যাঁ, রিচ রেজাল্ট টেস্ট, রিচ রেজাল্ট টেস্ট, এরকম একটা অপশন আসবে search.google.com। আসলে এরকম একটা ইন্টারফেস আমি ওপেন করব, দেন ইউআরএলটা আমি কপি করে এখানে বসাবো। ইউআরএলটা করার পর এখানে টেস্টে যাব। টেস্টে ক্লিক করলে একটু অ্যানালাইজিং হবে, এটা আমরা একটু ধৈর্য সহকারে দেখব এবং অপেক্ষা করব। এই যে এখানে একটা ইনফরমেশন কি দিচ্ছে, পেজ ইজ এলিজিবল ফর রিচ রেজাল্ট, অর্থাৎ এটা ঠিক আছে। এখন এখানে কি বলছে, এই যে টিক চিহ্ন দিছে, এসইও টিউটোরিয়াল বাংলা ওয়ার্নিং আছে একটা দুইটা। আচ্ছা, এখন ওয়ার্নিংগুলো কি ডিটেচ করছে, কিন্তু পেজটা একদম অ্যাকুরেট ঠিক আছে। ওয়ার্নিংগুলোকে একটু দেখি, নিচে ক্লিক করি, ওরা ওয়ার্নিংটা কি দিছে আমারে। ওয়ার্নিংটা এই যে মিসিং ফিল্ড, ইউআরএলটা মিসিং আছে। ইউআরএল অথর লেখকের অর্থাৎ যে পোস্ট করছে তার লিঙ্ক নাই। এটা কোনো ইনফরমেশন বা এটা তো আহামরি কোনো বিষয় না, এটার জন্য কোনো সমস্যা হবে না। অর্থাৎ লেখক হচ্ছে এই ব্যক্তি, এখন ওনার লিঙ্ক দেওয়া হয় নাই দিতে পারি, এখানে ভয়ের কিছু নাই। পরের ওয়ার্নিংটা দেখি, নিচে যাই। আচ্ছা, স্কিমা তো অনেক বড়। আচ্ছা, নিচে গিয়ে দেখি কি ওয়ার্নিং আছে। ওয়ার্নিং তো শো করতেছে না, একটু পরে আসি। এই যে আছে, সরি, হেডলাইনটা মিসিং আছে এবং অথর মিসিং আছে। আচ্ছা, আমরা এখন ইচ্ছে করলে আবার এটাকে ঠিক করে দিতে পারি, যেমন হেডলাইনটা আমরা এই যে হেডলাইনটা মিসিং। এখন এই যে হেডলাইনটা যেটা মিসিং, যে নেম এসইও টিউটোরিয়াল, এটা মিসিং। আচ্ছা, মানে অনেক বড় হয়ে গেছে এরকম। তো আমরা যখন কাজ করব একটু সাবধানের সাথে করব, বাট এই ওয়ার্নিংগুলো থাকলে আহামরি কোনো সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা কোনটা, ওয়ার্নিং দেওয়ার পর যদি কোনো ইনফরমেশন এখানে মিসিং দেখাচ্ছে, বাট এটা যদি লাল চিহ্ন দিয়ে ক্রস ওঠে, ক্রস দেখায়, তাহলে বুঝতে হবে এই সমস্যাটা সবচেয়ে ক্রিটিক্যাল, এটা ফিক্স করতে হবে। বাট মিসিং বা ওয়ার্নিং কোনো বিষয় না, এগুলো নিয়ে ভয়ের কিছু নাই। ঠিক আছে, তো আশা করছি স্কিমা এইভাবে তৈরি করা যায়। এখন আমরা আমাদের জিনিসগুলোকে স্কিমা এইভাবেই তৈরি করব। যেমন আমরা যদি কোনো সাইটের জন্য স্কিমা তৈরি করি বা অন্য কোনো ইউআরএল জন্য স্কিমা তৈরি করি, যেমন আমার একটা বন্ধুর সাইট তো আমি একটু আগে দেখাইছি তোমাদেরকে, 30 ডিপ কার্ট, আমরা যাই তারটা 30 ডিপ কার্ট, 30 ডিপ কার্ট এটাতে যাই। ওর সাইটের মধ্যে একটা জিনিস, যে কোনো একটা জিনিস আমি স্কিমা তৈরি করি। যেমন এটাতে গেলাম, এই পোস্টটাতে গেলাম, এই পোস্টের আমি একটা স্কিমা তৈরি করব এই পোস্টের। যেমন এই পোস্টের রিভিউ আছে কিনা একটু দেখি, রিভিউ থাকলে ভালো, তাহলে এই যে রিভিউ থাকুক আর না থাকুক, মোটামুটি এই ইনফরমেশনগুলো আছে। আচ্ছা, যাই হোক, এইটার আমি একটা স্কিমা তৈরি করি। তাহলে এই পোস্টের লিঙ্কটা আমি ক্লিক করি, কপি করার পর আমি আমার স্কিমাতে যাই। এটাকে আবার প্রথম থেকে আসি। আবার প্রথম থেকে আসলে, যেহেতু আমার এটা প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্টে ক্লিক করি, দেন এটাকে আমি পেস্ট করি, দেন টার্গেটিং দেই, দেখি কি হয়। হইলে তো হইলে, যেহেতু এটা আমার নিজের সাইট না, অন্যের সাইটটাকে আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো অন্যের বিষয়টা আমি দেখাচ্ছি, সেই জন্য সরি, বাট আমার ফ্রেন্ডের এটা এরকম দেখাচ্ছে। এই যে কি দেখাচ্ছে, সার্চ 30 ডিপ কার্ট ইন্টারন্যাশনাল, অর্থাৎ অন্য কোনো লিঙ্ক আসছে, একটু ঝামেলা। এই যে এখানে এটা জাস্ট কপি করি, একটু দেখি, যেটা প্রোডাক্ট টেবের তো প্রোডাক্ট টার্গেটিং দেখি।
বা অন্য কোনো সাইটের নিতে হবে, কিছু করার নাই, যেহেতু পোস্টের মধ্যে পরিবেশ দেখা যাচ্ছে না ভালো। ট্যাগিং করতেছে, ট্যাগিং যদি অন্য ভাষা আসে তাহলে তো একটা ঝামেলা হবে স্বাভাবিক, সোর্স কোড থেকে। আচ্ছা, এটা মিলছে না, এর জন্য ভাষাই বুঝতেছি না আমি এটা কাজ করব কিভাবে, ঠিক না? আচ্ছা, এটার যেহেতু ভাষা বুঝতেছি না, আমার এটার দরকার নাই, আমি অন্য কোনো একটা সাইটের দেখি। মোবাইল প্রাইস, মোবাইল প্রাইস। আচ্ছা, দোকান, এটার ভিতরে যাই। হ্যাঁ, এই সাইট থেকে যে কোনো একটা জিনিস এখানে আছে, এই যে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই সাইটের মধ্যে একটা পোস্ট আমি স্কিমা আকারে দেখাই। প্রচুর লোডিং সাইট, আজব। আচ্ছা, আমি দারাজের একটা পোস্টেরিয়া নিলাম, এটা দেখি এইটার কি অবস্থা। এটাও যদি অন্য স্টাইলের আসে তাহলে বুঝতে হবে অন্য সাইটের জিনিসটা আমরা করতে পারবো না। এটা আমার জানা নাই, আমি সরি, আমি জাস্ট তোমাদের দেখানোর স্বার্থে একটু কাজটা করতেছি। একটু অপেক্ষা করো, দেখি কি হয়, না হলে তো নাই। বাট অ্যাকচুয়ালি যেটা আমি দেখাইছি আমার সাইটে স্কিমা তৈরি করতে হয় কিভাবে, সেটাই বিষয়। স্কিমাগুলো বিভিন্নভাবে তৈরি করা যায়, আমরা অনেকভাবে তৈরি করি। যারা ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য স্কিমা তৈরি করে সেটা হচ্ছে এক বিষয়। যারা আবার কি বলে তাদের এটা চলে আসছে স্কিমাটা। এখন এই স্কিমাটা যদি আমরা একটু দেখাই, এই স্কিমার মধ্যে টাইটেলটা যদি একটু দেখাই, এই টাইটেলটা কপি করলাম, এটার নাম নেম দিলাম। ইমেজটা হচ্ছে এটা, ইমেজ কপি করলাম, এই যে সিলেক্ট দিয়ে দিছি ইমেজ। ডেসক্রিপশন বা এই যে ব্র্যান্ড, এটা হচ্ছে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড নেম বা লগো দিলাম, ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড চলে আসছে। হ্যাঁ, তারপর এগুলো কি অফারিং বা রিভিউ বা রেটিং। আচ্ছা, একটু নিচে আসি আমরা, কোয়ালিটি আছে কিনা দেখি। অফারটা কোথায়, এই যে অফারটা, এটা হচ্ছে অফার। প্রাইস, এই যে প্রাইস, সরি প্রাইসটা আমরা পুরাটা দিই একসাথে, তাহলে সুন্দর হবে প্রাইস, তাহলে টাকাটা সহ আসবে। হ্যাঁ, আসে নাই, যাই হোক। এটা কি, প্রাইস দিলাম, এটা একটু ডিলিট করে দিই। আচ্ছা, পরে একটু নিচে আসি, এইদিকে যাই, এদিকে কি বলছে, ডেলিভারি ডেট আছে বা বিভিন্ন জিনিস আছে স্কিমাতে যা যা থাকে আর কি। রেটিংগুলো এই যে রিভিউ গেলে রিভিউ ভ্যালু, এই যে রিভিউ এবং রেটিং, তারপর হচ্ছে রিভিউর এটা দিলাম, রিভিউ কাউন্ট, সরি এই যে রিভিউ কাউন্ট, এটা রিভিউ কাউন্ট বেস্ট ওয়ান। হ্যাঁ, তারপর আসবে কি, মানে যা যা আছে আমরা আমাদের পেজে এগুলো আমরা দিব। এই যে একটা স্কিমা তৈরি হচ্ছে কিন্তু একটা পেজের, ব্র্যান্ড, অফার, তারপর হচ্ছে রিভিউ,
বেস্ট রেটিং, রিভিউ বডি, হোস্ট রেটিং, হ্যাঁ, ইমেজ, এগুলো। দেন আমরা একটা পোস্টের মধ্যে HTML তৈরি করব, তৈরি করে আমরা আমাদের এই যে অর্থাৎ দারাজের, যেহেতু দারাজের এই পোস্টের ভিতরে গিয়ে তারা তাদের ইয়েতে রাখবে, HTML এর কোডে সবার নিচে রাখবে, আমরা যেটা অলরেডি তৈরি করছি, দেখাই ফেলছি তোমাদেরকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই কোডটাতে কোথাও মিসিং হয়েছে কিনা, এই জাস্ট আমরা এই কোডটাকে কপি করব, যেমন কি বলে, যেহেতু দারাজের এটাকে কপি করে আমরা আমাদের এই সাইটে আসতে পারি, অথবা এই কোডটা আমরা কপি করতে পারি, যে কোনো ইউআরএলটাও কপি করতে পারি, কোডটাও যে কোনো একটা আমরা দেখে কাজ করতে পারি। তো আশা করছি এভাবেই স্কিমা তৈরি করা যায়, আমরা তোমাদের দেখালাম। মূলত এভাবেই স্কিমাগুলো তৈরি করা হয়। এটা একটু লোডিংয়ের সমস্যা হচ্ছে, দরকার নেই আপাতত, আমরা জাস্ট টিউটোরিয়ালের স্বার্থে দেখালাম। তো এইভাবেই কিন্তু স্কিমা তৈরি করা যায়, এবং রিমুভ ইউআরএল করা যেতে, ইউআরএলগুলো রিমুভ করা যেতে পারে সাইট থেকে, 404 দেওয়া যেতে পারে। এই হচ্ছে অবস্থা। তো আশা করছি বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের জন্য পরবর্তীতে নিয়ে আসবো গুগল অ্যানালাইটিক্স, অর্থাৎ কিভাবে গুগলের অ্যানালাইটিক্সগুলো আমরা কাজ করে সেটা দেখব, এসইওর জন্য গুরুত্বপূর্ণ হবে। তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট, এবং সবার সাথে শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ দাও, সবাই যেন শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।